বিতর্কের বোঝা মাথায় নিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025। বিতর্কের পাশাপাশি টুর্নামেন্টে দুটি প্রাপ্তি ছিল মাঠে দর্শক উপস্থিতি, প্রাইজ মানি বৃদ্ধি। সদ্য সমাপ্ত 11তম আসরে সর্বমোট নগদ 5,31,00,000 টাকার অর্থ পুরস্কার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গতকাল চিটাগং কিংসকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হয়েছেন ফরচুন বরিশাল। গত আসরের তুলনায় এবার প্রাইজ মানি বাড়ানো হয়েছে 2,03,00,000 টাকা। চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল পেয়েছেন 2.5 কোটি টাকা, যা গত বছর ছিল 1.5 কোটি টাকা। রানার্স আপ চিটাগং কিংসের হাতে উঠেছে 1.5 কোটি টাকা, যা গতবারের চেয়ে 50 লাখ টাকা বেশি। টুর্নামেন্টের তৃতীয় দল হিসেবে খুলনা টাইগার্স পেয়েছে 60 লাখ টাকা। এছাড়াও সেরা চারে থাকা রংপুর রাইডার্স পেয়েছে 40 লাখ টাকা। ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল। ঝড়ো 50-র সুবাদে তিনি পেয়েছেন নগদ 5 লাখ টাকা। টুর্নামেন্ট সেরার পুরস্কারটাও উঠেছে খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতে। বিপিএল জুড়ে 355 রানের পাশাপাশি তিনি তুলে নিয়েছেন 13 উইকেট। মিরাজ পেয়েছেন 10 লাখ টাকা। প্রথমবারের মতো উদীয়মান সেরার পুরস্কারটা চালু করা হয়েছে, যা পেয়েছেন ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তামিম। এই বিপিএলে ঢাকা সুবিধা করতে না পারলেও 12 ইনিংসে 1 সেঞ্চুরি ও 4 হাফ সেঞ্চুরির সুবাদে 485 রান করেছেন তানজিদ। তার হাতে উঠেছে 3 লাখ টাকা। 1 সেঞ্চুরি ও 3 হাফ সেঞ্চুরির সহায়তায় 511 রান করা নাইম শেখ পেয়েছেন সেরা ব্যাটারের পুরস্কার। তার হাতে উঠেছে 5 লাখ টাকার চেক। টুর্নামেন্ট সেরা বোলার তাসকিন আহমেদ 12 ইনিংসে 25 উইকেট নিয়েছেন টাইগার পেসার। তিনিও পেয়েছেন 5 লাখ টাকা। সেরা ফিল্ডারের পুরস্কারটা গেছে মুশফিকুর রহিমের গ্লাভসে। 12টি ক্যাচ ও 2টি স্টাম্পিং করার বাড়তি পুরস্কার হিসাবে 3 লাখ টাকা পেয়েছেন তিনি।